বুধবার বিকেলে ধূপগুড়ি বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে প্রতীকীভাবে মৌন প্রতিবাদ জানালেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে মহকুমা হয়নি ধূপগুড়ি। তাই এদিন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা প্রতিবাদে সামিল হন। এদিন ধূপগুড়ি নেতাজি পাড়া থেকে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা বিধায়কের বাড়ির সামনে আসেন। সেখানে বিধায়কের বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌন প্রতিবাদ জানান। খুব দ্রুত মহকুমার নোটিফিকেশন করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে মহকুমা নাগরিক মঞ্চ, এমনকি অনশনে বসবেন বলেও জানান মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ধূপগুড়ি আসনটি তৃণমূল কংগ্রেসের দখল করলে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে। উপনির্বাচন তৃণমূলের জয়ের পর মহকুমা হবে এই আশায় বুক বেঁধেছিলেন ধূপগুড়িবাসী। এমনকি মন্ত্রিসভায় মহকুমার বিষয়টি পাশও হয়েছিল। তখন মিষ্টিমুখ করতেও দেখা যায় ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ সদস্যদের। তবে 31শে ডিসেম্বরের মধ্যে হয়নি মহকুমা। তাই বুধবার বিকেলে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের পক্ষ থেকে মৌন প্রতিবাদ জানানো হলো। আমরা তো বারবার শুনছি মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, কখনো ধূপগুড়িতে 21 সালে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বললেন কাজ চলছে, তারপর ঘোষণা হলো, তারিখ দেওয়া হলো আরেকজন, তারপর একটি পুজো উদ্বোধনের জায়গা খুঁজে পেলেন তিনি, সেখানে বললেন যে মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে। কখনো বললেন না যে এটার সাথে কোর্টের একটা সম্পর্ক আছে, অথচ নতুন করে সেই সমস্যা তৈরি হলো। আপনার বাড়ির সামনে কি বলবো? প্রথমত আমি বলি যে আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ধুপগুড়ি যদি আমরা ধুপগুড়ি ঘোষণা এবং পরে দেখা গেল আমাদের প্রশাসন রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন যে ধূপগুড়িকে মহকুমা হিসেবে। এরপর এর কিছুদিন পরেই 15-20 দিন পরেই সেটা ক্যাবিনেটেও পাশ করা হয়েছে। এভাবে প্রশাসনিক যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হয়ে চলার পরে তো মহকুমা গঠনের জন্য আর কি তো বিচার বিভাগীয় একটা কনসেন্টের একটা দরকার আছে। প্রত্যেক নাগরিকেরই তাদের প্রতিবাদ করার, আন্দোলন করার অধিকার আছে, তারা সেটা করতেই পারেন। সে সম্পর্কে আমার কোনো বলার নেই।